এই যে বাংলাদেশে আলুটা বন্ধ করে দিচ্ছে, আমাদের ভারতবর্ষের আলু যদি বিদেশে যায় তাহলে তো বাইরে গেলে তাহলে তো মানে দুটো পয়সা বেশি আসবে, চাষিরা উপকৃত হবে। কিন্তু এই যে আলুর দামটাকে মানে বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে, আলুটা আমাদের এখানে স্টক হয়ে যাচ্ছে, স্টক হয়ে যাওয়ার জন্য চাষিরা সঠিক দামটা পাবে নাই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলু চাষ ও আলু বীজের বাজার দরের খবর নিতে চলে এসেছি দক্ষিণ বাঁকুড়ার সিমলাপালে। ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানিতে স্থগিতাদেশ জারি করা হলো গতকাল থেকে। আলুর পাশাপাশি বাংলাদেশে ভারতের পেঁয়াজ আমদানিও পড়ল বাধার মুখে। বর্তমান সময়ে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আলু যাচ্ছিল পদ্মার ওপারে, যার ফলে বাংলাদেশে আলুর ও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও বাংলায় চড়ছিল দামের পারদ। ভারতের বাজারগুলিতে আলুর ও পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতেই আপাতত ভারত থেকে আলু ও পেঁয়াজ রপ্তানিতে স্থগিতাদেশ জারি করা হলো বলে মনে করছেন আলু বিশেষজ্ঞরা। হঠাৎ করে বাংলার সরকারের এই সিদ্ধান্তে বেজায় চটেছেন বাংলাদেশের আলু আমদানিকারকরা। শোনা যাচ্ছে গতকাল থেকেই ফের বাংলাদেশে ঊর্ধ্বমুখী হয়েছে আলুর বাজার। তবে আসন্ন দু একদিনেই বাংলার বাজারগুলিতে খুচরো আলুর দাম অনেকটাই কমবে বলে আশাবাদী রাজ্যের আলু ব্যবসায়ীরা। চলুন এখন সিমলাপালের কড়াকানালি এলাকার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডারের কর্ণধার অশোক কুমার ঘোষের সাথে কথা বলে জেনে নিই দক্ষিণ বাঁকুড়ার আলু বীজের খবর, চাষের পরিস্থিতি তথা রাজ্যের আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন অশোক বাবু। আলুর জগতের সঠিক ও নির্ভেজাল খবর প্রতিদিন প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটো নমস্কার। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম অশোক কুমার ঘোষ। আচ্ছা, দক্ষিণ বাঁকুড়ায় তো দেখতে হচ্ছে বীজ নামছে, আপনার যে বীজের প্রতিষ্ঠান এটি কোথায় অবস্থিত? এটা আমার অবস্থিত সিমলাপালে একটা ব্রাঞ্চ অফিস আছে এবং আমার এটা কোড়াকানালি বাড়ি, এখানেও বিক্রি হয়। আচ্ছা, আপনার ফোন নাম্বার? 97 32 262 191। আচ্ছা, আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছি আপনার খালি হচ্ছে, এটা মোটামুটি কোন কোম্পানির বা কোন ভ্যারাইটির বীজ? এটা হরদেব সিং। আচ্ছা, এটা কি জ্যোতি আলু? জ্যোতি আলু। আচ্ছা, এই গাড়িটাতে মোটামুটি কতগুলো আলু রয়েছে মোটামুটি? এটা 605 প্যাকেট এসেছে। আচ্ছা, মোটামুটি একটু বলুন যে কিরকম কি দামে বিক্রি হচ্ছে বীজ আপনাদের এখানে অ্যাপ্রক্স? আমাদের এই মার্কেটে যেটা হরদেব সিং সংঘার জ্যোতিটা মোটামুটি কিরকম দামে বিক্রি হবে? এই মালটা তো আজকে এসে দাঁড়িয়েছে আমাদের, এরপরে দেখি আমাদের এই গাড়ির ভাড়া টাড়া কিরম কি ওরা রেট ফেলেছে। ওদের ধরুন আমরা লোড দিয়েছি 500-550 প্যাকেট লোড দিয়েছি, কোনো গাড়িতে 500 প্যাকেট লোড দিচ্ছে, কাকু 650 প্যাকেট লোড বলেছি, সেখানে 605 প্যাকেট লোড দিচ্ছে। তাহলে সেটা হিসাব করে রেটটা আমরা দেখে শুনে এবারে আমরা এটা ফেলবো আর কি। রেট তো সব দিন একরকম থাকে নাই, বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়, তাহলে দেখে শুনে রেটটা বলবো। চাষিরা সব আমাদের ফোন করছে, ফোন করার পরে সব চাষি থেকে বলছি। আচ্ছা, মানে যোগাযোগ করে দেখে নিতে, যোগাযোগ করে করলেই দামটা বলে দেওয়া যাবে। মোটামুটি অশোক বাবু কত বছর ধরে বীজ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন? 2001 সাল থেকে এই বীজ ব্যবসার সাথে যুক্ত আছি। মানে দীর্ঘ 23 বছর? আর দীর্ঘ 23-24 বছর। 24 বছর। কোন কোন কোম্পানির কাজ করা হয় মূলত? প্রথমে হরদেব সাঙ্গার সঙ্গে শুরু করি ব্যবসাটা, 4-5 বছর করার পরে তারপরে সুখজিৎ সিং ভাটির কাছ থেকে ব্যবসাটা। আর মানে সাঙ্গা এবং ভাটি এই দুটো ভ্যারাইটিরই কাজ করেন? সাঙ্গা এবং ভাটি এই দুটো ফার্মেরই কাজ করা হয়। জ্যোতিটাই মেন আমাদের। পোকরাজ নামান না? পোকরাজে কোনো বছর খুব চাহিদা থাকলে আনা হয় আর কি। আজকে মঙ্গলবার, তো আজকেই কি প্রথম বীজ নামলো আপনার কাউন্টারে? আজকেই প্রথম বীজ নামলো। আচ্ছা, মোটামুটি বীজ কতদিন বা লেটে এলো? লেট তো 11 নভেম্বরে আমি লোডিং ডেট দিয়েছিলাম, সেইটা আপনার 15 তারিখে চলে আসার কথা, সেইটা আজকে 25 তারিখ, মানে 10 দিন লেটে বীজটা এলো। আচ্ছা, বীজ তো নামাচ্ছেন, প্যাকেটে খুলে দেখলেন, মোটামুটি কোয়ালিটি কেমন? বীজের কোয়ালিটি খুব সুন্দর, সাঙ্গার এবং ভাটির কোয়ালিটি এবং ফলন দুটাই মানে খুব সুন্দর, মানে এটা কোনো ভাবার কোনো ইয়ে নেই। সেই জন্যই চাষিরা সবাই আমাদের কাছে আসে এবং এখান থেকে আমাদের এই অরিজিনাল যেটা সাঙ্গা ভাটির বীজ পাওয়া যায়, অন্য কোনো কোম্পানির বীজ পায় নাই, আর আমরা কোনো বাইরের থেকে কোনো বীজ এনে বিক্রিও করি নাই। দক্ষিণ বাঁকুড়ার মোটামুটি চাষিরা কি আপনাদের এই সিমলাপাল এখান থেকেই বেশিটা বীজটা তোলেন নাকি রোড চলে যায়?
এখান থেকে বেশিরভাগ তুলে কিছু কিছু সময় না পেলে তখন রোড যেতে বাধ্য হয়। মোটামুটি সিমলাপাল পি স্টেশন আন্ডার মোটামুটি কত বীজের দোকান আছে বলে মনে হয়? তাও সিমলাপাল পি স্টেশনে মোটামুটি আমাদের গোটা 5টা থেকে 6টা আছে। 5 থেকে 6টায় মাত্র কাউন্টার রয়েছে, মানে আপনারাই সমস্ত কৃষকদেরকে বীজটা ডিস্ট্রিবিউট করেন। হ্যাঁ হ্যাঁ। কি মনে হচ্ছে দাদা, আসন্ন দিনগুলোতে বীজের দাম কি আর একটু বাড়বে না কমবে না একই থাকবে যা দাম রয়েছে বিভিন্ন জায়গায়? এখন তো মোটামুটি প্রথমে যা বীজের দাম ছিল, এখন তো বীজের দামটা কিছু বাড়িয়ে দিয়েছে। আরো শেষ পর্যন্ত কতটা বাড়াবে সেটা তো এখন আমরা বলতে পারবো না, মানে পাঞ্জাবিদের উপর পাঞ্জাবে বাড়িয়ে দিয়েছে, পাঞ্জাবে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এবারে একটু খাবার আলু নিয়ে জিজ্ঞাসা করি আপনাকে, আপনারা তো আলু ব্যবসা করা হয়তো নাকি? আলু ব্যবসা করা হয় না, আলু এমনি বীজগুলা, হ্যাঁ বীজগুলা যে চাষিদিকে আমরা দিচ্ছি আর কি, এই আলুগুলো আমাদের নিয়ে আমাদের রাখতে হয়। চাষিরা হয়তো স্টক করেন, 60% আলুটা বিক্রি করে দেয়, 40% ওদের স্টক করেন, স্টকার। এই যে ধরুন আমি কালকে শুনলাম নাকি যে এই যে আলুর যে দাম বেড়ে যাচ্ছে বেঙ্গলে, যে কারণের জন্য বাংলাদেশে যে আলুটা যাচ্ছিল উত্তরবঙ্গ থেকে সেটাতেও নাকি স্থগিতাদেশ জারি করা হয়েছে, বা যার ফলে বাংলাদেশের বাজারে আলুর দামটা একটু নাকি বেড়েছে গতকাল। আজকের খবর এখনো পায়নি, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই যে বাংলাদেশে আলুটা বন্ধ করে দিচ্ছে, আমাদের ভারতবর্ষের আলু যদি বিদেশে যায় তাহলে তো বাইরে গেলে তাহলে তো মানে 2 পয়সা বেশি আসবে, চাষিরা উপকৃত হবে। কিন্তু এই যে আলুর দামটাকে মানে বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে, আলুটা আমাদের এখানে স্টক হয়ে যাচ্ছে, স্টক হয়ে যাওয়ার জন্য চাষিরা সঠিক দামটা পাবে নাই। কারণ বিগত দিনে যেসব আলু মানে চাষিরা মার খেয়েছে, সেই মার খাওয়ার পরে এই বছর একটু চাষিরা এবং ব্যবসায়ীরা যদি একটু লাভের মুখ দেখছো, কিন্তু সেটা এখন আর সে পাচ্ছে নাই। কারণ যে এই যে সরকার এই যে বাইরে যাওয়া বন্ধ করে দিলে মালটা খাবে কে? খাবার কেউ লোক নাই। তাহলে এই যে চাষিরা যে এই বছর এত খরচ করে এত কষ্ট করে চাষ করছে, এই চাষ করার পরে এই বছর মনে আশা করছি যে এবছর চাষটা হয়তো মোটামুটি কিছু হলো বেশি চাষ হবে, এবছর কম হবে নাই। এবারে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কি হবে, কম হবে, লোকসান হবে না কি হবে সেটা এখন তো বলা যাবে নাই, সেটা প্রকৃতি বলবে। কিন্তু যদি ফলনটা বেশি হয়ে যায়, আশা করি চাষিরা হয়তো যদি দামটা সঠিক পায় তাহলে ঠিকই আছে, আমরা সব খুশি হব। আমরা এই যে সব যে ধার দূর বীজগুলো দিচ্ছি, এই পয়সাগুলো আমাদের মানে ভালোভাবে চলে আসবে আর কি, চাষে দিতে পারবে। এমন সময় হয়ে যায় যে 1 বছর 18 সালে আলুতে বহুত লোকসান হয়ে যাওয়ার পরে যখন 19 সালে চাষ করলো, 19 সালে আলু 2 টাকা 80 পয়সা থেকে মার্কেট খুললো, সেটা 3 টাকা 70 পয়সা শেষ হলো। চাষিদের কানতে গাছ তোলা নাই, যে আমাদের এখানে বীজ সার যাদের এখানে নিয়েছে ধার নিয়েছে সেগুলো তাদের মিটে নাই, তাদের কি সংসার চালাবে? তাদের এই দুর্দশার কথাগুলো সরকার একটু ভাবা দরকার, যে যখন দাম বেড়ে যায় তখন সরকার বোর্ডার সিল করে দেয়, এই দাম বেঁধে দেয়, কিন্তু যখন দামটা কমে যায় তখনও সরকারের একটু ভাবা দরকার যেন চাষি সহায় মূল্যটা পায়। খোলা বাজারে আলুর দাম কমেছে বা কমছে তো খুব ভালো কথা। আসন্ন দিনগুলোতে আলুর জন্য কেমন হতে পারে বলে মনে হচ্ছে? এখনো ধরুন ডিসেম্বরটা তো বাকি, কমবে দাম তো কমবে না? খোলা বাজারে দাম কমেছে, খোলা বাজারের দাম বলতে আমাদের স্টোরের গেট থেকে যে আলু বেরোয় এমন কিছু দাম বাড়ে, দামটা একই আছে, কিন্তু মার্কেটে খুচরা ব্যবসায়ীরা যে দাম বাড়িয়ে দিচ্ছে সেটা সরকারের দেখা দরকার। স্টোরের গেটে যারা পেটে ঢেলে বিক্রি করছে, খুচরা স্টোরের গেটে যদি 10 পয়সা দাম বাড়ে, তখন খুচরা বাজারে 1 টাকা 2 টাকা দাম বাড়িয়ে দেয়। 10 টাকা দাম বাড়লে এইটা সরকারের যে টাস্ক ফোর্স আছে, কৃষি অধিকারী আছে, তাদের এটা দেখা দরকার। সেই চাপটা এসে ব্যবসায়ীদের বলছে, ব্যবসায়ীরা যে এটা অধিক মুনাফা লুটে নিচ্ছে। সরকার যে এবং মিডিয়া কিছু যে বলছে যে অধিক মুনাফা লুটে নিচ্ছে, এটা ভাবা দরকার। এক গাড়ি লোড করতে আলু লোড করতে 1,55,000 থেকে 1,57,000 টাকা হয়েছে, সেই ব্যাংক ইন্টারেস্ট নিয়ে সেটা 70-75,000 টাকা খরচা পড়ছে ইন্টারেস্ট নিয়ে, এখন সেটা 85,000 থেকে 90,000 টাকা বিক্রি হচ্ছে। 1,75,000 টাকাতে 70 টাকা খরচা করে 90,000 টাকা 15,000 টাকা বছরে পাচ্ছে। তাহলে যারা ব্যবসায়ী আমাদের মতন বেকার ছেলেরা যারা ব্যবসা করছে, হাজার হাজার বেকার ছেলে ব্যবসা করছে, এক গাড়ি আলু বিকে 15,000 টাকা ইয়া করলে সে হয়তো 10 গাড়ি আলু রাখলো, 10 গাড়ি আলু রাখলে সে 1.5 লাখ টাকা পাবে। একটা সংসারে তার সারা বছরের খরচা কত, ছেলে মেয়েদের পড়াশোনা, প্রাইভেট, এই শরীর খারাপ, ওষুধ, পোশাক পরিচ্ছদ, এই যে কত খরচা, এটা সরকারকে ভাবতে হবে। একটা বাজারে গেলে একটা সরকারি কর্মচারী যে মাস পরে সে যে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে, তাকেও যা মূল্যে সবজি কিনে খেতে হচ্ছে। একজন দিনমজুর, ক্ষেত মজুর, সে হয়তো 200-250 টাকা বেতন পাচ্ছে, তাকেও সেই ইয়াতে খেতে হচ্ছে। একটা ব্যবসায়ী সে হয়তো বছরে সে হয়তো 1.5 লাখ টাকা রোজগার করছে, তাকেও সেই সারা বছর সেই টাকাটা সংসার প্রতিপালন করতে হবে। এই দিকটা সরকারকে একটু ভাবা দরকার সকলের প্রতি। অনেক কিছু সারের দাম বেড়ে যাচ্ছে, সেগুলোর প্রতি কোনো নজর নাই।
কিন্তু এই আলুর দামের প্রতি সরকারের নজরটা আরো বেশি। কিছু মিডিয়া আছে, প্রথম সারির কিছু মিডিয়া আছে, তারা শুধু বলবে যে যদি 2 টাকা কোনো সবজির, এই ঝিঙ্গা বলুন, কফি বলুন, এই আপনার করলা বলুন, এই আলু বলুন, পেঁয়াজের দাম বলে বলছে ছেঁকা লেগে যাচ্ছে। কিন্তু চাষি যে কত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করছে সেটাকে দেখা দরকার, বোঝা দরকার। কিছু কিছু নেতারা রাজপথে ইয়া করছে 10 টাকা কেজি আলু খাওয়াবো, এরকম মিছিল করছে, আন্দোলন করছে। কিন্তু 10 টাকা কেজি আলু খাওয়াবে, ওই সেই নেতারা বলছে তারা চাষ করে 10 টাকা কেজি আলু খাইয়ে কত লাভ হচ্ছে সেটা দেখাক। স্টোরে যে কাজ করুন, আপনাকে তো আমি কিছু বলছি না। স্টোরে যে আলুটা রাখা হয়েছে, স্টোরে আলুটা রাখার পরে চাষির ঘর থেকে শুধু মানে এমনি নেকেট আলুটাকে বস্তায় কুড়িয়ে নিতে হয়। সেই এক বস্তা আলু আমরা 50 কেজিকে ঢালাই বাছাই ইয়া করে করতে গেলে সেটা আপনার 35 থেকে 38 কেজি আলু দাঁড়ায়, এবং তার স্টোর ভাড়া। যখন আমি আলুটা হয়তো 15 টাকায় কিনছি, সেই আলুটা অটোমেটিক আমার সেটা সেখানে তো 22 টাকা 23 টাকা খরচ পড়ে যাচ্ছে। কিছু কিছু মিডিয়া বলছে যখন 15 টাকার আলু 22-23 টাকা বিক্রি করছে, মাঝখানে খরচটা, তার কেটি আছে, কাটপিস আছে। একটা এক বস্তা কেটির দাম হচ্ছে এখন 200 টাকা, কিন্তু সেটা কিনতে হয়েছে আমাকে মাঠ থেকে 750 টাকাতে। এই হিসাবটা ওনারা করেন নাই। এই হিসাবটা ওনারা করুক, করে তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমরা কথাটা সঠিক বলছি না ভুল বলছি। এইগুলো আমাদের কাছে হাস্যকর হয়ে যায় যেসব ব্যবসায়ীদের কাছে। তারা কিছু মানে কিছু প্রথম সারির মিডিয়া তারা কিছু বোঝে নাই, সেটা সরকারকে ভুলভাল বুঝিয়ে সরকারকে বলে দিলে এত লাভ হয়ে যাচ্ছে, এত লাভ হয়ে যাচ্ছে। বাবা, এটা দেখতে পাচ্ছি মেলার মতো কৃষক সবাই কি বীজ কিনতে এসেছেন নাকি? আরে বাপরে। আচ্ছা, নমস্কার আপনাকে। আপনার নামটা যদি একটু বলেন। বাপি পান। বাপি বাবু, অশোক বাবুর কাছে বীজ কিনতে এসেছেন, সাঙ্গার বীজ নেবেন নাকি? হ্যাঁ, সাঙ্গার বীজ। গাড়িতে তো বীজ এখন নামছে মোটামুটি। কোথায় বাড়ি দাদা? নাজনা। আচ্ছা, কত প্যাকেট বীজ নিচ্ছেন অশোক বাবুর কাছে? 9 প্যাকেট। 9 প্যাকেট, পুরোটাই সাংঘার যেটা নামছেন সেটা, হরদেব সিং সাংঘা। আচ্ছা, মোটামুটি বীজের অ্যাপ্রক্স কিরকম দাম হতে পারে? না গাড়ি থেকে নামার পর দামটা হবে? গাড়ি থেকে নামার পর দাম বলেছেন কাকাও। আচ্ছা, বিষয়টা হচ্ছে মোটামুটি এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করছেন আপনি? 4 বিঘা। 4 বিঘা। 9টাতে হয়ে যাবে? 9টাতে মনে করছি হয়ে যাবে। আচ্ছা, আর মোটামুটি যদি লাগে আরো নিয়ে যাব। আর ধান টান কাটা হয়ে গেছে? ধান টান কেটে একদম জমি পুরো রেডি করে দিয়েছি। জমি তৈরি করে দিয়েছেন। মোটামুটি এখন চাষের খরচ কেমন আসছে? মোটামুটি ধরুন 1 বিঘা জমি জ্যোতি আলু চাষ করতে কিরকম খরচ এসে যাচ্ছে দাদা? সারের দাম তো অনেক দাদা, সারের দাম অনেক। পার প্যাকেটে 1900 টাকা করে প্যাকেট পড়ে যাচ্ছে। মানে সব জায়গাতে যেমন কালোবাজারি হচ্ছে, এখানেও তাই? হ্যাঁ। আচ্ছা, এইগুলো নিয়ে আপনারা জানিয়েছেন? স্থানীয় যারা প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়েছেন? না, জানিয়ে কাজ কিছু হয়নি, তা জানিয়ে কি করব বলুন। আর মোটামুটি গত বছর যে আলুটা চাষ করেছিলেন, সেই চাষ করা আলু আর হিমঘরে আছে নাকি? না, চাষ করা আলু হিমঘরে আর নেই। চাষ করা আলু মাঠের থেকে বিকে দিয়েছি। আচ্ছা, কিন্তু এখনো তো মোটামুটি রাজ্যে যা আলু আছে, বাইরে বিশেষ করে বাংলাদেশে যাওয়াটাও আটকে দিয়েছেন বাংলার সরকার। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? উত্তরবঙ্গ থেকে যে আলুটা যাচ্ছিল, এটা কিন্তু বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা তো সরকার চাষিদের মরণ। তো মানে উত্তরবঙ্গ থেকে যে আলুটা বাংলাদেশে যাচ্ছিল, বা এই যে ধরুন আলুর দাম বেড়ে গেলে যে এই যে একটু মানে অন্যরকম একটা ব্যাপার সৃষ্টি হয়ে যায়, এই বিষয়টা কি চোখে দেখেন আপনারা কৃষকেরা? চাষের খরচ বাড়ছে কিন্তু সেই তুলনায় তো আলুর দাম না, সেই তুলনায় আলুর দাম পায়নি। সেই তুলনায় আলুর দাম নেই। না। নমস্কার দাদা, আপনার নাম? নমস্কার দাদা, নামটা বলুন। প্রদীপ দুলে। কোথায় বাড়ি? বৈরাগী বাঁধ। আচ্ছা, বীজ কিনতে এসেছেন অশোক বাবুর কাছে। কত প্যাকেট বীজ নিলেন? মোটামুটি 45 প্যাকেট। 45 প্যাকেট নিজেরই না অন্যান্য পার্শ্ববর্তী সব? না, আমার নিজের পার্সোনাল নিজের। কতটা পরিমাণ জমিতে চাষ করছেন? মোটামুটি 15 বিঘা। 15 বিঘা। 3টে করে লাগছে নাকি মোটামুটি? খরচ কি বাড়ছে চাষের? মোটামুটি চাষের কি পরিস্থিতি আপনাদের এদিকে? মানে মোটামুটি খরচ পার বিঘাতে 25 থেকে 26,000, এরকম 27। মানে যা দাম বীজের, বীজের যা দাম, আর সুফলা রাসায়নিক সারের বা এমনি জৈব সার সবকিছু দাম তো বেশি। আর মোটামুটি ধান টান কাটা হয়ে গেছে? ধান কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। গত বছরে চাষের আলু আর আছে নাকি? না না না, নেই, সব নেই। আচ্ছা, একবার অশোক বাবুকে দেওয়ার জন্য অনুরোধ করবো মাইকটা। অশোক বাবু হাতে রাখুন।
আলু নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, মানে এই স্টোর আলু নিয়ে, খাবার আলু নিয়ে? স্টোর আলু যেটা জমা আছে সবাই মোটামুটি এখন আমাদের সব বিক্রি করে দিয়েছে, এবং সামান্য এখন কিছু একটু আছে আর কি, চাষিরা রেখেছে হয়তো এইটা বিক্রি করে এই কাঁচা বীজটা কিনবে আর কি, সেই জন্য মানুষ চাষিরা সব স্টক করে রাখে। কিন্তু এই যে দাম যে হঠাৎ করে মানে কমে যাচ্ছে, এতে চাষিরা খুব বিভ্রান্ত হচ্ছে আর কি, যে এই আলুটা একটু বিক্রি করে 2 পয়সা বেশি পেলে আমাদের হয়তো বীজের দামটা এবং সারের দামটা হয়ে যাবে, কিন্তু সেই দামে চাষিরা এখন বিক্রি করতে পারছে না। এটা একটু সরকারের চাষিদের দিকে লক্ষ্য করে একটু ভাবা দরকার। চাষি যাতে এই এত কষ্ট করে যে চাষি চাষ করছে সেই পয়সাটা সঠিক মূল্যটা যদি পায়, হয়তো 3 বছর চাষ করলে 2 বছর লোকসান হবে, 1 বছর দাম পাবে। প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, প্রাকৃতিক বিপর্যয় যদি না হয়, তাহলে সেই বছর মানে চাষিদের লোকসান হয়। তো সেই বছর যে এই বছরে যে বৃষ্টি হয়েছে, গত বছর লাগানোর সময় বৃষ্টি হয়েছে, আলুর ফলন কম হয়েছে, এখন লাগাতে দেরি হয়েছে, চাষিরা হয়তো 2 পয়সা পেত সেই আশাতেই রেখেছিল, কিন্তু এখন ওরা সেই দামটা পাচ্ছে না সেই তুলনামূলকভাবে। এখন চাষের খরচাও বেড়ে গেছে, রাসায়নিক সারের দাম বেড়েছে এবং এই বীজেরও দাম বেড়েছে। পাঞ্জাবের থেকে বীজ সঠিক সময়ে ওরা লোড দেয়নি, 10 দিন 15 দিন পরে লোড দিচ্ছে। চাষিরা সব আপনার মাটি রেডি করে বসে আছে, বীজের আশায় সেই চাতক পাখির মতো বসে আছে, কিন্তু বীজ পাচ্ছে না। ওরা দাম বাড়িয়ে দিচ্ছে ওখানে বসে বসে, চাষিদিকে সেই দাম দিয়ে বীজ কিনতে হচ্ছে। আমরাও সেই ওদের আশায় বসে আছি কখন মাছ দিবে, চাষিকে আমরা দেবো। আপনি তো মানে যেটা আমাকে বলছিলেন যে এই যে আজকে যে সাংঘাত যে বীজটা এসেছে, এটা আপনার কবে লোড দেওয়ার কথা, কবে যেন লোড দিয়েছে ওখান থেকে? এটা আমার 11 তারিখে লোড দেওয়ার কথা ছিল, 11 নভেম্বর। হ্যাঁ, 11 নভেম্বর জলন্ধরে লোড হওয়ার কথা ছিল, জলন্ধরে লোড হওয়ার কথা হলো ভাট্টি ফার্মের আর কি। আচ্ছা, সে 11 নভেম্বর থেকে মানে লোড দেয়নি, 24 তারিখে লোড দিয়েছে ভাট্টি ফার্মের এক গাড়ি মাল। আচ্ছা, আর এই যে সাংঘাতটা 16 তারিখে লোড দেওয়ার কথা ছিল, সে লোড দিয়েছে আপনার 21 তারিখে। 21 তারিখে লোড দিয়েছে, আজকে এসে পৌঁছাচ্ছে, 25 তারিখে পৌঁছাচ্ছে। আচ্ছা, মানে আমার খুব ভালো লাগছে একটা জিনিস দেখে, যে কৃষকেরা অধীর আগ্রহে বীজের জন্য ওয়েট করছেন। আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, আমি বিশ্বাস করুন এত জায়গায় খবর করতে গেছি, একসঙ্গে এত কৃষক মানে দোকানে এসে দাঁড়িয়ে রয়েছেন বীজের জন্য, আমি বিশ্বাস করুন কোথাও দেখিনি। তা আমি আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, যাতে বীজ সবাই কালেক্ট করতে পারে, আপনার ঠিকানা, ফোন নাম্বার একটু যদি আরেকবার দর্শকদের বলে দেন। এই যে আমাদের এখানে এত কৃষক যে বীজটা নিতে আসার কারণ হচ্ছে, আমরা যে এখানে বীজটা যে সরবরাহ করি, আমরা অন্য কোনো জায়গা থেকে 1 প্যাকেট বীজ এনে বিক্রি করি নাই। আমরা সরাসরি পাঞ্জাব থেকে যতটুকু বীজ পাই ততটুকুই আমরা এখানে দিই। সেইটা দীর্ঘ আজ 21 বছর, আমরা এই 2001 সাল থেকে আমরা এই ব্যবসাটা করছি। তো চাষিরা আমাদের এইখানে বীজ কিনে উপকৃত হয়েছে, সেই জন্য বাইরে কোনো জায়গাতে 1 প্যাকেট বীজ কিনবে না। আমাদের বীজ আসতে যত দেরি হবে ওরা অপেক্ষা করবে। আজ মানে 11 নভেম্বরের থেকে জমিতে সার তেজ খাওয়িয়ে সব অপেক্ষা করছে, কবকে বীজ আসবে, কবকে বীজ আসবে, সব আমাকে ফোন করছে। আমি বলি ওখানে ফোন বীজ লোড দিচ্ছে নাই, তো আমি কোথায় পাবো? আমি তো কোনো জায়গা থেকে তোমাদেরকে 1 প্যাকেট এনে বাড়ির থেকে বীজ বিক্রি করি নাই, আমি সরাসরি পাঞ্জাব থেকে যতটুকু বীজ দেয় ততটুকু বিক্রি করি। এই জন্য সেটার চাষিদেরও বিশ্বাস আছে যে এখানে আমরা বীজ নিলে ঠকবো না, পাঞ্জাব যতটুকু বীজ দিবে সেই বীজটুকুই এখানে পাবো আমরা। আর আমরা আমাদের প্রতি কোনো বাইরের থেকে আমরা কোনো ব্যবসায়ীর কাছ থেকে আমরা 1 প্যাকেট বীজ কিনে বিক্রি করবো না। বাহ, আর ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু বলে দেন। আমার নাম অশোক কুমার ঘোষ, পোড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। ফোন নম্বর হচ্ছে 9732262191। একটাই নাম্বার বলছেন? একটাই নাম্বার। আরেকবার একটু রিপিট করে দেন নাম্বারটা আরেকবার রিপিট করে দেন। 9732262191। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।